সমালোচনার মুখে অবশেষে বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসলো এনবিআর। তবে এখনও বাড়তি ভ্যাট বহাল আছে বেশিরভাগ পণ্যে। নতুন শুল্ক জারি করার 9 দিন পর প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানালো সংস্থাটি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, ভ্যাট বাড়ানোর পর কমানোর সিদ্ধান্তে খুব একটা স্বস্তি মিলবে না জনজীবনে। নতুন বছরের শুরুতে এবং 2024-25 অর্থ বছরের মাঝপথে হঠাৎ শতাধিক পণ্য ও সেবায় বাড়তি সম্পূরক শুল্ক, ভ্যাট ও উৎসে ভ্যাট আরোপ করে এনবিআর। খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা, ভোক্তা এবং অর্থনীতি বিশ্লেষক পর্যায় থেকে শুরু হয় চরম সমালোচনা। 9 জানুয়ারি কর আদায়ের নতুন সিদ্ধান্ত জানানোর পর গেল 9 দিনে একের পর এক নিজেদের অবস্থান থেকে সরে আসতে শুরু করে এনবিআর। সে ধারাবাহিকতায় এবার জীবন রক্ষাকারী পণ্য ঔষধে পূর্বের ভ্যাট বহাল রাখছে সংস্থাটি। নিত্য প্রয়োজনীয় মোবাইল যোগাযোগে বর্ধিত সম্পূরক শুল্ক এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। একই সিদ্ধান্ত মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ব্যাপারেও। নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে সেবার ভ্যাটের হার 15% হতে হ্রাস করে 10% নির্ধারণ করা হয়েছে। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে। উদ্যোক্তা ও গ্রাহকরা মনে করেন, সার্বিক কর নীতিতে বিভিন্ন ধাপ বাদ দিয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা বদলে দিতে পারে সরকারের রাজস্ব আদায়ের চিত্র। এই সেবা মূল্যকে যদি আমরা ব্রেকডাউন করি তাহলে এর মধ্যে দেখব যে অর্ধেকের বেশি মূল্যই কিন্তু আমরা সরকারকে বিভিন্ন প্রকারের কর, ভ্যাট বা অন্যান্য সাবসিডি হিসাবে বা স্পেশাল ডিউটিজ হিসাবে আমরা কিন্তু পে অফ করছি। মাঝখানে যে লেয়ার অনুযায়ী যে ভ্যাট গুলি আছে এই সমস্তগুলি কমাতে হবে। আমরা একবারই ভ্যাট দিব, সেটা হচ্ছে কখন আমরা যখন সেবা গ্রহণ করব গ্রাহকরা, তার জন্য আমরা ভ্যাট দিতে পারি। এদিকে এনবিআর এর এই নতুন প্রজ্ঞাপন বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য অর্থনীতিবিদদের। যে সমস্ত জায়গাতে ভ্যাট কমানো হয়েছে তো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে 15% থেকে 10% করা হয়েছে। মানে যেগুলো 7.5% ছিল সেগুলোতে 2.5% কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। তো এটার একটা নেতিবাচক প্রভাব আমি মনে করি যে বাজারে ইতিমধ্যে পড়েছে এবং সামনের দিনগুলোতে পড়বে। আগস্ট পরবর্তী বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর নানাবিধ কর ও শুল্ক প্রত্যাহার করেছিল অন্তর্বর্তী সরকার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।